এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা তুশরিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আমার উম্মতের দল, সাবধান সাবধান, তোমরা নেশার দ্বারে কাছেও যেও না, মদ পান করো না। কেন? কারণ এই মদ পান হলো সকল অপকর্ম আর অশ্লীলতার মূল। একজন মানুষ যখন মাদক নেশায় আক্রান্ত হয় তখন তার মাথা আর স্বাভাবিক ঠিক থাকে না, তখন সে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, বাড়িতে এসে মা বাবার সাথে খারাপ আচরণ করে, বড়দেরকে সম্মান করতে পারে না, ছোটদেরকে আদর করে না। তার মা বাবার কাছে টাকা খোঁজার জন্য, নেশার টাকা চাওয়ার জন্য মা বাবাকে অত্যাচার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে নেশার টাকার জন্য। একটা নেশার সাথে দেখেন কতটা অপরাধ জড়িত। এজন্য নবীজি বলেছেন, সাবধান, মাদক তোমরা সেবন করো না, নেশা জাতীয় জিনিস সেবন করো না, কারণ ওই নেশার সাথে আরো হাজারটা অপরাধ জড়িত হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 90 নম্বর আয়াতের মধ্যে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় আদর করে ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ইমানদারের দল, নিশ্চয় মদ, জুয়া, তারপরে প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলা হলো শয়তানের কাজ, একেবারে নিকৃষ্ট কাজ। সাবধান, এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো, তাহলে হয়তো তোমরা সফল কাম হইতে পারবা। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদ পান করে নেশা আক্রান্ত, ওই সমস্ত লোকদেরকে অভিশাপ দিয়েছেন। একজন দুইজনকে নয়, হাদিসের মধ্যে নবীজি নেশার সাথে জড়িত 10 শ্রেণীর লোককে অভিশাপ করেছেন। নবীজির 5 জবান দিয়ে অভিসম্পাত করেছেন 10 শ্রেণীর লোক, যারা মাদকের সাথে সামান্যতম জড়িত থাকবে, যেভাবেই জড়িয়ে থাকুক, সবাইকে নবীজি অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ দিয়েছেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতু ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাই'াহা ওয়া আকিলা থামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু। এই হলো 10 শ্রেণীর লোক যারা মাদকের সাথে কোনো না কোনোভাবে জড়িত, সবাইকে নবীজি কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার হলো মদ পানকারী, 2 নাম্বার হলো মাদক প্রস্তুতকারী, যারা মাদক প্রস্তুত করে তাদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন। 3 নাম্বার হলো মাদক প্রস্তুতের উপদেষ্টা, যাদের দায়িত্বে, যাদের পরামর্শে মাদক প্রস্তুত হয়, তাদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন। 3 নাম্বার হলো মাদক বহনকারী, যারা এই মাদকের সাপ্লাই দেয়, তাদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন। 4 নাম্বার হলো যার কাছে মাদক বহন করা হয়, একজনে তো নিয়ে আসলো আর আরেকজনের কাছে কি পৌঁছাইয়া দিল, তাকেও নবীজি কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এরপরে হলো যে মাদক পান করায় মানে যে গ্লাসে ডাইলা দেয়, খাদেম খুদ্দাম থাকে না, ওই সমস্ত মানুষদেরকে নবীজি কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এরপরে হলো মাদক বিক্রেতা, যারা নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে, তাদেরকেও নবীজি অভিশাপ দিয়েছেন। এরপরে হলো যারা মূল্য গ্রহণকারী, তাদেরকেও। এরপরে হলো মাদক ক্রয় বিক্রয়কারী, এরপরে হলো যার জন্য মাদক ক্রয় করা হয়েছে। এই হলো 10 শ্রেণীর লোক যারা কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত, সবাইকে নবীজি কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এজন্য আমাদের যুবক ভাইদেরকে, আগামী প্রজন্মকে এই মাদক থেকে কি রাখতে হবে? দূরে রাখতে হবে। এখন বলবেন যে হুজুর, আমার কি টাকা লাগছে? আমার টাকা লাগছে? আমার ভাই তো মাদকের সাথে জড়িত নয়, আমার বন্ধু তো মাদকের সাথে জড়িত নয়, আমার সন্তান তো মাদকের সাথে জড়িত নয়, অমুকের ছেলে অমুক মাদক খায়, অমুকের ভাই অমুক মাদক সেবন করে, আমার কি সমস্যা? আমি এগুলার দ্বারে কাছেও যাই না, আমার আত্মীয় স্বজন কেউ যায় না, সুতরাং আমি এগুলাতে নাক গোলানোর কোনো বিষয় না। না, আপনি হয়তো দুনিয়াতে এই কথা বলে পাশ কেটে চলে যেতে পারবেন, কিন্তু আখিরাতের কাঠগড়ায় নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, আপনি এলাকার নেতা, আপনি এলাকার মুরব্বী, আপনি সমাজের মুরব্বী, আপনার কথা আর 10 জন শুনে মানে আপনি দেখো এই কাজগুলোকে নিষেধ করছেন না, মানে আপনি সমর্থন করছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকেও কি দিতে হবে? হিসাব দিতে হবে। আবার এটা মনে করেন না
যে আমার ভাই তো মাদকের সাথে জড়িত নয়, আমার সন্তান মাদকের সাথে জড়িত নয়, এই বলে যদি আপনি পাশ কেটে যান, পাশ কাটিয়ে চলে যান, শুনেন কয়েকদিন পরে যে আপনার সন্তান ওই ছেলের সাথে বসে মাদক পান করবে না, এটার কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন পরে যে আপনার ছেলে তার সাথে মাদক সেবন করবে না, ওইটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। এজন্য সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কিভাবে আমাদের যুবকগুলাকে আগামী নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা যায়, তাদের ঈমান, তাদের আকীদা, তাদের স্বাস্থ্য, তাদের চেহারা সবগুলাকে কিভাবে ঠিক রাখা যায়। সবাই যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের সমাজ থেকে মাদক দূর হয়ে যাবে। মাদক